এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব সরে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহর দায়িত্ব মুক্ত হয়ে যায়। ওই বান্দা যা মন চায় তা করুক, আল্লাহ তার দায়িত্ব নিবে না। এক উক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, বান্দা তোর যা মন চায় তুই তা কর, তুমি কিভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিলা? নবীজি বলেন, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মাদক সেবন করবা না, মদ পান করবা না। নবীজি বলেন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক দ্রব্য গ্রহণ করা, মদ পান করা, মাদক নেওয়া হলো সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর সাথে নাফরমানি করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানি যত বেড়ে যায় আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব তত দুনিয়াতে ধেয়ে আসে। নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়। নাউজুবিল্লাহ। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দানে সবাই যদি মারা যায় তাও তুমি পলায়ন করবে না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে মহামারীর ভয়ে পালিয়ে যাবা না, ওই এলাকায় তুমি অবস্থান করবা। বলেন, করোনার সময় কি অন্য এলাকায় যেতে পারছি আমরা? তাহলে আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স, বর্তমান ডক্টররা নিয়ম করে দিল আমাদেরকে লকডাউন, এক এলাকার কেউ আরেক এলাকায় যেতে পারবে না, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যেতে পারবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকতে পারবে না, এক রাষ্ট্রের মানুষগুলা অন্য রাষ্ট্রে যেতে পারবে না, অন্য রাষ্ট্রের মানুষগুলা মহামারী কবলিত রাষ্ট্রে যেতে পারবে না। আধুনিক বিজ্ঞান, ডাক্তাররা এই নিয়ম করলো আপনার ইদানিং কালে আইসা। আমাদের নবী 1500 বছর আগে এই নিয়ম মুসলমানদেরকে বলে গিয়েছেন। এ গেল 7 নাম্বার। 8 নাম্বার, 8, 9, 10 গার্জিয়ান যারা আছেন ভালো করে শোনেন। 8 নাম্বার, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। পরিবারের উপর শাসনের লাঠি উঠায় নিবা না মানে আপনার বিবি যেন আপনার ব্যাপারে এই কথা বলে, আমার স্বামী আমার দুনিয়ার সমস্ত হালাল চাহিদা পূরণ করার জন্য রাজি আছে, কিন্তু হারাম করার ক্ষেত্রে আমার স্বামী চুল পরিমাণও ছাড় দিবে না। স্ত্রী স্বামীর ক্ষেত্রে যেন এটা বলতে পারে যে আমার স্বামী আল্লাহর নাফরমানি করবো, আমাকে ছাড় দিবে না। ছেলে মেয়েরা যেন বাবার ক্ষেত্রে এটা বলতে পারে যে আমাদের বাবা দুনিয়ার সেরা বাবা, আমাদের বাবা দুনিয়ার সমস্ত হালাল চাহিদাগুলো সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে, কিন্তু একক তো নামাজ ছেড়ে দিব তো আমাদের বাবা আমাদের সাথে এমন ভয়ঙ্কর আচরণ করবে যে বাবা তখন এত কঠোর হবে, ওনার চেয়ে কঠোর বাবা আর দুনিয়াতে কেউ হবে না। এটা হলো শাসনের লাঠি। এমন বাবা হবে যেই বাবারকে দেখলেই সন্তান, ছেলে আর মেয়ের মধ্যে অনুভূতি তৈরি হয়ে যায় যে না, নামাজ না পড়লে আব্বা কিন্তু অবস্থা খারাপ করবে। এটা হলো শাসনের লাঠি। শাসনের লাঠি উঠাবা না। শাসনের লাঠিটা কি বুঝে আসছে? আপনি বহুত আদর করেন ছেলে মেয়েকে, কিন্তু নাফরমানি করবে আল্লাহর, এক্ষেত্রে আপনি কঠোর। এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ক্ষেত্রে তোমার পরিবারকে তুমি ভয় দেখাও। ছোট থেকে ছেলে মেয়েটাকে ভয় দেখান, আল্লাহর ভয় তাদের মধ্যে তৈরি করে এইভাবে বড় করেন। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। 1 নাম্বার, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিও, তুমি শিরিক করবা না। 2 নাম্বার, তোমাকে তোমার মা বাবা ঘর থেকে সম্পদ থেকে বের করে দিলেও তাদের নাফরমানি করবা না। 3 নাম্বার, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, মাদক সেবন করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে পলায়ন করবা না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা উঠিয়ে নিবা না।
10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কি কথা কি বুঝে আসছে সবার? তাহলে 1 নাম্বার অপরাধটা আল্লাহর সাথে কি করা যাবে না। তো বলছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আমাদের সকলকে এই গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দেন। সব গুনাহের কারণে আল্লাহ ধরেন না, কিছু গুনাহ আমাদের দ্বারা হয়, এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে আযাব দিতে চান। বোঝা যায় যে কিছু গুনাহের কারণে আল্লাহ আযাব দেন, সব গুনাহে আল্লাহ আযাব দেন না। কারণ সব গুনাহে যদি আল্লাহ আযাব দিতেন তাহলে আমাদের কি অবস্থা হতো একটু চিন্তা করেন। বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন। সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে গুনাহ আমাদের হাতের কামাই, বলেন তো গুনাহ আমাদের। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত কল্যাণ আসে, যত নেয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার জীবনে যত বিপদ আসে এই বিপদের কারণ তুমি, তোমার কারণেই বিপদগুলো আসে। তাহলে আমরা আয়াতগুলোর মাধ্যমে জানতেছি যে বিপদ আসে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে। সূরা আনআমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটা তোমাদেরকে করিনি। আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে আমি নদী নালা বানিয়ে দিয়েছি তথা ভরপুর নেয়ামত তাদেরকে দান করেছি, যে নদী নালা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। পরে আল্লাহ কি বলে দেখেন, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, এত নেয়ামত দেওয়ার পরেও তাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের পরে নতুন জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় গুনাহ করলে আল্লাহ ধ্বংস করে দিলে, ধ্বংস করার পর অন্য জাতি আল্লাহ আবার সৃষ্টি করতে এই ক্ষমতা আল্লাহর কাছে, এটা কোনো ব্যাপার না, এই ক্ষমতা আল্লাহর কাছে আছে। এটা আল্লাহর কাছে কোনো কি না ব্যাপার না। এই জন্য গুনাহের কারণে আল্লাহ নেয়ামত দেওয়ার পরেও জাতিকে ধ্বংস করার দৃষ্টান্ত পৃথিবীতে প্রচুর। সূরা আনকাবুতের ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, কারুন, ফিরআউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণাদি নিয়ে এসেছেন, স্পষ্ট প্রমাণাদি। এই প্রমাণ পেশ করার পরেও তারা অহংকার প্রদর্শন করল।
ফেরাউন বলে ফেললো আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা কানু সাবিকিন, এই মানুষগুলা অহংকার করার কারণে তারা আমার আযাবকে এড়াইতে পারেনি। এরপর আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিজামবি, প্রত্যেককে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি, অপরাধের কারণে আমি সবগুলাকে ধরলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, তাদের কারো উপর ভয়ঙ্কর আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দেয়। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ বলেন আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুমকারী, আল্লাহ তাদের উপর জুলুমকারী নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আয়াত দ্বারা বোঝা যায় আবার আপনার অপরাধের কারণে যদি গজব আমাদের উপর আসে, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না, বরং আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আমরা নিজেরাই নিজেদের উপর, আমাদের গুনাহের কারণে যখন গজব আসে বুঝতে হবে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কোরআনের অনেক আয়াতের জবাব হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বলি আল্লাহ গজব দেয়, আল্লাহ আযাব দেয়, এখানে আমি কি করব? মানে মনে হয় যে আপনি একদম ভালো মানুষ, এই কারণে গজব আসতেছে, এরকম অনেকে বলে। আয়াতগুলা প্রমাণ করতেছে গজবের কাজ করি আমরা, এই কাজ করার কারণে গজব আসে। এই গজব যে দুনিয়াতে আল্লাহ পাঠায়, এতে আল্লাহ আমাদের উপর একটু জুলুম করেন নাই, বরং আমরা নিজেরাই অপরাধ করার কারণে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আল্লাহ তো বলেন আরে বান্দা আমি তো সব অপরাধের কারণে তোমাদেরকে ধরি না, আমি তো বেশিরভাগ মাফ করে দিই, কিছুর জন্য তোমাদেরকে পাকড়াও করি। এই পাকড়াও আমি আল্লাহর পক্ষ থেকে জুলুম না, এটা দোষ তোমাদের, তাই তোমরাই নিজেদের উপর জুলুম করছো, এটা আল্লাহ বলতেছে। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা আমি আল্লাহ নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর কখনো জুলুম করি না, কারো উপর জুলুম না করাটা আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিলাম। আল্লাহ কারো উপর জুলুম করেন না, সামান্য জুলুমও করে না। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণ, তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করেছে। বলেন আল্লাহর আয়াত অস্বীকার করা এটা কি ভালো কাজ নাকি অন্যায়? আল্লাহ বলেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আমার আয়াত অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। বলেন তো আল্লাহর পাকড়াও করাটা এটা কি আল্লাহ কোনো জুলুম করছে? না, তারা অপরাধ করে নিজেরাই জুলুম করছে, নিজেরাই জুলুম করছে। আল্লাহ বলেন যেই মানুষগুলাকে আল্লাহ তাদের অপরাধের কারণে আল্লাহ পাকড়াও করেছেন, আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ছোট বড় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে এই পর্যন্ত যে আয়াতগুলা শুনলাম এতে বুঝলাম গুনাহ করি আমরা, আমাদের কৃতকর্মের কারণে আযাব আসে। হ্যাঁ, আযাব আসে আল্লাহর হুকুমে। বলেন আযাব আসে কার হুকুমে? তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আযাবের কাজ করি কারা? আযাব আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। যত বিপদ আসে সব কার হুকুমে আসে? এজন্য কেউ যদি আপনাদেরকে বলে বিপদ তো আসে আল্লাহর হুকুমেই, এতে আমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, সাথে সাথে বলবে না বিপদ আসার কাম করো তুমি, আল্লাহর হুকুমে বিপদ আসে, এটা সাথে সাথে বলে দিবেন। কয় নামাজ পড়লেই কি আর না পড়লে কি, এরকম ডায়লগ দেয় অনেকে। তো এই ডায়লগের কোনো সুযোগ নাই। অপরাধ আমরা করি,
হ্যাঁ, কিছু নিরপরাধ মানুষের উপরে গজব আসে। এই গজব আসার কারণ কারা? যারা খারাপ কাজ করে তাদের কারণে গজব আসলে ভালো আর খারাপ সবাই ওই গজবের মধ্যে পড়ে যায়। এখন আসেন, দুনিয়ার সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? আপনাদের মুখস্থ করতে হবে কিন্তু। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবীজি বলেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কোন মুসলমান নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, এই মুসলমান নামের কাউকে যদি দেখেন যে উনি মনে করে আমার নাম তো আব্দুর রহমান, আমি মুসলমান, আমি তো আল্লাহর একজন মুসলিম বান্দা যদি মনে করে, আর দেখেন যে সে কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, হাতে পায়ে ধরে বলবেন, ভাই তুমি মাজারে সিজদা দেওয়াটা এটা আল্লাহর সাথে শিরিক করা। যদিও তোমার নাম আব্দুর রহমান, তুমি জন্মসূত্রে মুসলমান, তোমাকে আমরা মুসলমান বলি, কিন্তু তুমি মাজারে সিজদা দেওয়ার কারণে আল্লাহর সাথে শিরিক করলা। শিরিক যারা করে তাদের পরিচয় হয় মুশরিক। কি হয় পরিচয়? তাহলে বলেন সিজদা দিব একমাত্র কাকে? এটা বলতেছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে তোমার পরিবার এবং সম্পদ থেকে তুমি বের হয়ে যাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে, সম্পদ থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে, এরপরেও তুমি মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত ফরজ নামাজ? ফজর না ফরজ? ফজর না ফরজ? ফরজ, 1 ওয়াক্ত ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ।